আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আ সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আম গ্রিক সাইপ্রাস থেকে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা সাইপ্রাসে নতুন আসতেছেন। তো তারা সবসময় চিন্তা করেন কিভাবে বেসিক্যালি যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন, তো তারা সবসময় চিন্তা করেন কিভাবে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করব, কিভাবে আমি ইউনিভার্সিটি খুঁজবো, হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই প্রসেসিং করব, এ নিয়ে কিন্তু অনেকে টেনশন করেন। অ্যাজ লাইক আমিও যখন নতুন অ্যাপ্লাই করছিলাম, তখন আমি এগুলো নিয়ে অনেক টেনশনে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ পরে খোঁজাখুঁজি করার পরে আমি পাইছি। সো গ্রিক সাইপ্রাসের যেটা বা ইউরোপ সাইপ্রাসের যেটা নিয়মটা, এই দেশের ইউনিভার্সিটিগুলো বিভিন্ন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে লোক আনে। সাপোজ ধরেন এদেশে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটি অফ নিকোসিয়া, ইউক্রেন ইউনিভার্সিটি, ফিলিপস ইউনিভার্সিটি, সিটি ইউনিটি কলেজ, সিটি ইউনিটির আন্ডারে আবার লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে, যেটা আমার কলেজ, অর্থাৎ তারা ইউকে ডিগ্রিও প্রোভাইড করে। সো ওইদিকে না যাই, তো প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের এক একটা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি কিন্তু বাংলাদেশে আছে। সো আপনারা সর্বপ্রথম কি করবেন, যারা নতুন গ্রিক সাইপ্রাসে আসতে চাচ্ছেন, তো তারা রিপ্রেজেন্টেটিভগুলো খুঁজবেন, অর্থাৎ কোন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভকে সেটা খুঁজবেন। ফার্স্ট অফ অল আপনি গুগলে সার্চ করবেন যে সাইপ্রাসের টপ র্যাঙ্কিং বা যে ইউনিভার্সিটি আসতে চাচ্ছেন, গুগল থেকে আপনি দরকার প্রয়োজন হলে আপনি আপনার কলেজ ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন। বাট যখন আপনি রিপ্রেজেন্টেটিভ খুঁজতে যাবেন, অর্থাৎ আপনি সাপোজ একটা ইউনিভার্সিটি আপনি চুজ করেছেন, এটাতে আপনি ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি আসবেন। সো আপনার কীভাবে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাবেন বাংলাদেশে? সো আপনি ডিরেক্ট কলেজকে মেল করতে পারেন, জিমেল করতে পারেন যে হু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ইন আওয়ার কান্ট্রি অফ ইউর ইউনিভার্সিটি, or who is a representative in your college in Bangladesh. সো এভাবে আপনি যদি সুন্দর করে গুছিয়ে মেল করেন, তাহলে আশা করি তারা মেলের রিপ্লাই দিবে 2-1 দিন, অনেক সময় 1 দিনের মধ্যেও দিয়ে দেয়। সো একটু ওয়েট করবেন, ইনশাল্লাহ পাবেন। তার কারণটা হচ্ছে ভাই, দেশের বাইরে পড়াশোনা করতে আসলে চোখ কান খোলা রাখবেন সবসময়, কারণ বাংলাদেশে এজেন্সিগুলোর যে একটা অবস্থা, আপনি বলতে পারেন 90% এজেন্সি ধরতে গেলে ফেক। 100-র মধ্যে 90% এজেন্সিরা কিন্তু একটা স্টুডেন্টের ফাইল নিয়ে খেলা করে। ইভেন আমি যখন প্রসেসিং করি, এক ভাইয়ের সাথে কথা হয়েছিল। সো সে তার মিনিমাম 50,000 প্লাস তার থেকে এজেন্সি নিয়ে গেছে, বাট তার প্রসেসিং তেমন কিছুই করে নাই। পর আফটার সার্টেন টাইম বললো যে ইউনিভার্সিটির সিট ফিল আপ হয়ে গেছে, ইউনিভার্সিটির লোক নেবে না, আমরা অ্যাপ্লিকেশন করছিলাম, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। সো মোস্ট অফ দ্য এজেন্সি ঠিক সেম কাজটাই করে, যে ফাইল জমা নিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফি নিয়ে, ফাইল ওপেনিং চার্জ নেয়, হ্যান ত্যান নিয়ে তারা 50,000 টাকা 1 লাখ টাকার মতো লাভ করে আপনাকে আপনার সার্টেন টাইম বলে দেয় যে ভিসা হয় না বা ইয়ে হয় না। সো এটা খুব খারাপ দিক আমাদের বাংলাদেশের জন্য। একটা স্টুডেন্ট স্বপ্ন নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায়, সো তারা ওইটা নিয়ে খেলা করে। সো এটাও অনেক খারাপ লাগে, যদিও কি বলবো, নিজের দেশের মানুষ। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে যারা গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসে পড়াশোনা করতে আসতে চাবেন, আপনারা কীভাবে ইউনিভার্সিটি খুঁজবেন, অর্থাৎ গুগল থেকে ইউনিভার্সিটি খুঁজবেন, তারপর কীভাবে অ্যাপ্লাই করবেন। এই দেশের ইউনিভার্সিটিগুলো কিন্তু রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ডেন্ট। সো আপনি ফাইল জমা দিতে হবে রিপ্রেজেন্টেটিভের কাছে। সো ইউনিভার্সিটিকে মেল করবেন, হু ইজ রিপ্রেজেন্টেটিভ ইন মাই কান্ট্রি, তারা আপনাকে মেলে জানিয়ে দেবে সব কিছু। সো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।